বিকৃত খাবার চেনার জন্য একদম সহজ উপায় হলো যেই খাবার কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে ছিল সেটাই প্রকৃত খাবার, এরপরে মানুষ যেগুলোকে বিকৃত করেছে সেগুলোই বিকৃত। এটা বোঝার জন্য কোনো নলেজ লাগে না। সোজা কথা হলো, যেমন দুটো তেলের কথা বলি। গ্রাম বাংলা যে সরিষা মানুষ ব্যবহার করছে কত বছর এটা কেউ জানে না, হয়তো কোটি কোটি বছর ব্যবহার করছে। আর সয়াবিন আসছে কবে বাজারে? আচ্ছা, তাহলে প্রকৃত তেল হচ্ছে সরিষা। তবে হ্যাঁ, সেটা ঘানি ভাঙানো হতে হবে, সেটার জাত ভালো হইতে হবে, সেটা তো আছে, সেটা আমরা মানলাম। এটা তো আমরা বলছি যে কাঠের ঘানি হইতে হবে, তাপের সংস্পর্শে আসবে না, পরিমিত খেতে হবে। অতিরিক্ত তো কোনো কিছুই খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে, ঠিক আছে? অতিরিক্ত কোনো খাবারই খাওয়া যাবে না। এখন আরেকটা তেল হলো সয়াবিন। এটা আসছে কবে পৃথিবীতে? এটা কবে আসছে? আপনারা ছোটবেলায়, যারা আমার বয়সী আছেন, আমার 51, আপনারা ছোটবেলায় জীবনে সয়াবিন খাইছেন? একজনও? নো, ছিলই না, খাবেন কিভাবে? এখন দেখেন, তখন কয়টা লোক গ্যাসের ওষুধ খাইতো, বা গ্যাসের ওষুধ কয় টাকার বিক্রি হইতো? এখন এই বর্তমানে 2025 সালে কত কোটি কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হয়, আর সয়াবিন তেল কত কোটি কোটি টাকার বিক্রি হয়। কম্প্যারিজনটা জেনে নেন। তখন কয়টা লোক হার্টের ওষুধ খেত, এখন কয়টা লোক হার্টের ওষুধ খায়। তখন কয়টা লোক ডায়াবেটিসের ওষুধ খেত, এখন কয়টা লোক ডায়াবেটিসের ওষুধ খায়। পরিসংখ্যানগুলো দেখে নেন। এটা তো হচ্ছে, এই ডাটাগুলো তো আপনার আছে, এটা তো আপনার যে কোনো এপিডেমিওলজিক্যাল স্টাডি থেকে আপনি পেয়ে যাবেন। এটা তো আপনার ডাটা লাগবে কেন? আপনি ভাই ডাটা নিজেই তো দেখতেছেন, তথ্যগুলো আপনার কাছে তো পরিষ্কার, একদম নির্জলা পরিষ্কার তথ্য। তাহলে ওই সময় মানুষ খেত প্রকৃত খাবার, বিকৃত ছিল না বলে। পরিমিত খেত, কারণ খাবার বেশি খাওয়ার মতো টাকা পয়সা ছিল না। আর কায়িক শ্রম করতো, কারণ কায়িক শ্রম করেই তারা খাবার জোগাড় করত। আর রাত জাগতো না, কারণ হচ্ছে রাতে না ঘুমালে সারাদিন কাজ করার এনার্জি পাইতো না। তাছাড়া ভোরে উঠে জমির অনেক কাজ কাম থাকে, তো তাকে ভোরে উঠতে হইতো। সারাদিন সূর্যের আলোতে থেকেও ক্যান্সার হইতো না তার, রোদে পুড়ে, আবার বৃষ্টিতে ভিজে সর্দি কাশি হইতো না, ব্যাঙের আবার সর্দি, কারণ তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল উৎপাদন করে বা কায়িক শ্রম করে, মাটি কেটে বা বিভিন্ন রকম কায়িক শ্রম করে তারা মুখে খাবার জোগাড় করত। এই জন্যে তাদের এই রোগগুলো ছিল না। তাদের রোগ ছিল পুষ্টিহীনতা, প্রোটিন বেশি খেতে পারতো না, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না, মাছ মাংস ডিম বেশি খেতে পারতো না, নিজেদের উৎপাদিত মুরগির থেকে হয়তো ডিম পাইতো, বা একটা মেহমান আসে একটা মুরগি জবাই হইতো, বা হয়তো ঈদের সময় কোরবানিতে হয়তো খাইতো, আর একটা হলো জিয়াফত হইলে বা কারো যদি আকিকা হইতো তখন হয়তো কিছু মাংস ভাগে পাইতো। নাহলে এটাই ছিল গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র। তখন এত ডায়াবেটিসও ছিল না, তখন এত রোগও ছিল না, তখন মানুষ সুস্থ ছিল। আজকে এত রোগ, এর কারণ হলো আমাদের যেমন খাওয়ার ভিতরে হালালাং এবং তৈয়েবান, তা আমরা হালাল খাই, তৈয়েবা আমাদের নাই। অকল্যাণ খাবার, বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, একটা খাবার হজম হওয়ার আগে আরেকটা খাবার খাওয়া, একটা খাবার হজম হয়নি আরেকটা খেয়ে ফেললেন, সেটা হজম হয়নি আরেকটা খেয়ে ফেললেন, ঠিক আছে? তাহলে আমাদের যে খাবার, সেটা সংজ্ঞা আছে। খাবারের সংজ্ঞা হলো যেই খাবার আপনাকে শক্তি দিবে, আপনার গঠন করবে, যেটা আপনাকে পুষ্টি দিবে, সেটাই খাদ্য। মানে পার ডেফিনেশন সেটাই খাদ্য। যেই খাবার আপনাকে রোগ দিবে, প্রদাহ দিবে, সেটা খাবার না, সেটা পয়জন। কিন্তু এই পয়জনটা আপনার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে না। যেমন সয়াবিন তেল 15 বছর খেয়ে আজকে আপনি রুগী হয়েছেন, 20 বছর খেয়ে রুগী হয়েছেন, একদিন সয়াবিন খেয়ে কেউ রুগী হন নাই।